বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা ও প্যালেস্টাইনে নিপীড়িত নারী শিশুসহ সব জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়ন ও সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এসব কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কারণে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার কমেছে। সরকারি বেসরকারি কর্মস্থলে নারী ও শিশুদের দিবাযত্ন কেন্দ্র স্থাপনের মাধ্যমে নারীদের কর্মসংস্থানে নিরাপত্তা বেড়েছে। বুধবার বিশ্বব্যাপী জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের সব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলি পুনরায় চালু করি। বর্তমানে সারা দেশে 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে। 2010 সালে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আমি 30,000 ধাত্রী নিয়োগের অঙ্গীকার করেছিলাম। এর ধারাবাহিকতায় প্রায় 20,000 ধাত্রী ইতিমধ্যে আমরা নিয়োগ দিতে সক্ষম হয়েছি। বাকি আমরা পর্যায়ক্রমিকভাবে দিয়ে দেব। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি সম্মিলিত সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023 অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এবং এ অঞ্চলে প্রথম। অতি সম্প্রতি আমরা জনসংখ্যা নীতি 2012 যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও প্যালেস্টাইনে নিপীড়িত নারী শিশুসহ সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। প্রজনন ও মাতৃ স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক প্রোগ্রাম জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর এই সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।